আমরা কথা বলছি বিশুদ্ধা যোগা কালচার। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আজকে তো খুব দেখলাম যে ধুমধামে একটা উৎসব করলেন। বেসিক্যালি এটা আপনি মাঝে মাঝে দেখি আপনি ইয়োগার বাইরে এই ধরনের আয়োজন করেন কেন? এটা লক্ষ্যটা কি আপনাদের? আজকে তো আন্তর্জাতিক নারী দিবস। তো আন্তর্জাতিক নারী দিবস হিসেবে সকল নারীদের, দেশের বাইরের আমাদের সকল নারীদেরকে আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কি নারী দিবসের মনে করে কি আজকের আয়োজনটা করেছেন? হ্যাঁ, আমার সেন্টারটা খুব ছোটোখাটো, কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের যে কালচারের সাথে বা যেসব প্রোগ্রামগুলো হয়, পয়লা বৈশাখ, তারপরে আমাদের বসন্তের উৎসব, ভালোবাসা দিবস, নারী দিবস, আমরা চেষ্টা করি যে আমরা ছোটো করে হলেও একটু উদযাপন করব। উৎসব মানে তো যে খুব বড় কিছু করতে হবে সেটা না, যে আমরা একটু একসাথে হব, একটু আনন্দ করব, মজা করব, এইটাই। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা আসলে আমাদের সেন্টারটাও তো সবাই নারী, তো হয়তো দেখা যায় কেউ হাউসওয়াইফ, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, বিভিন্নজন বিভিন্ন কিছু করে, কেউ ডাক্তার, তো সবাই সবার স্ব ক্ষেত্রে কিন্তু বিজি থাকে। তো আমরা যখন এরকম একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করি, তো সবাই খুব আনন্দের সাথে এসে সব কিছু, অনেকেই অনেক কিছু মেনটেন করেই কিন্তু আসে। যেমন আজকে রোজা ছিল, তাই না? কিন্তু রোজাতে কিন্তু সবারই বাড়িতে একটা ইফতারের একটা আলাদা আয়োজন থাকে, সবাই ঘরে ইফতার করে, সেরকম একটা ব্যবস্থা থাকে। কিন্তু আজকে কিন্তু আমি একটা ঘাটতি আমার চোখে পড়েছে। আপনার ফলোশপ যেটা ছিল ওইটা কিন্তু প্রায় 30+ আপনার স্টুডেন্ট ছিল, আজকে কিন্তু হ্যাঁ, আজ এই যে বললাম রোজার জন্য অনেকেই দেখা যাচ্ছে যে হয়তো ফ্যামিলিতে দুজনই মেম্বার আছে, তো একজন চলে আসলে তো আরেকজন একা হয়ে যাচ্ছে। তো এই কারণে আজকে আমার আসলে স্টুডেন্ট কম, না হলে আমার কিন্তু 30-40 জন স্টুডেন্ট রেগুলার তারা থাকে, এবং তারা খুব অনুষ্ঠান করতে পছন্দ করে। যে কোনো মানে একসাথে হব, আমরা একটু আড্ডা দিব, হাসি খুশি করব, থাকবো, গল্প করব, আমাদের এটাই আমাদের মেইন লক্ষ্য। যে আমাদের যে আপনি যোগা করান না, না কেন ইয়োগা করবো না, ইয়োগা করাই বলেই তো তাদের হাসি খুশি থাকার জন্য আরেকটু তাদের এটাই স্পৃহা হয় যে আমরা ইয়োগা করি। ইয়োগা করতে এসে আমাদের সবার সাথে, এরা এক একজন কিন্তু একই জায়গা থেকে এসেছে, তাই না? সবার সাথে একটা বন্ডিং। আপনি কি মনে করছেন যে ইয়োগার সাথে অনেক কিছু বন্ডিং এর একটা বিষয় থাকে, এই কারণে কি আপনার এই আয়োজন? আচ্ছা ধরেন ইয়োগা মানে কি, আমরা যদি ইয়োগার সংস্কৃত মানে এটা বুঝি, ইয়োগা মানে হলো যোগ। যোগ করব কার সাথে? আমার সাথে, আমার সাথে, হ্যাঁ, অথবা আমার চারপাশে সবার সাথে, আমাকে আমার চারপাশে সবার সাথে আমি যোগ করব। আমরা তো নর্মালি এখন ইয়োগা বুঝি হলো এক্সারসাইজ করব, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করব, এগুলো না। কিন্তু অ্যাকচুয়ালি ইয়োগার মানে হলো যোগ করা। সেই যোগ করা, একাত্ম করা, কার সাথে? আমার সাথে হতে পারে, ঈশ্বরের সাথে হতে পারে, আবার আমরা আমাদের চারপাশে সবার সাথে, আমাদের চারপাশে পরিবেশের সাথে, আমার চারপাশে যারা আছে তাদের সাথে। তো এইখানেই তো আমার ইয়োগার সবচেয়ে বড় সফলতা। অবশ্যই কোনো খালি যোগ করব, আপনি যোগ করবেন, ব্যায়াম করবেন, সবই করবেন। আপনি যোগ করছেন, ব্যায়াম করছেন, আমরা প্রাণায়াম করছি, শ্বাসের এক্সারসাইজ করছি, আমরা মেডিটেশন করছি, আমরা ফিজিক্যাল হেলথের জন্য করছি, আমরা মেন্টাল হেলথের জন্য করছি। তো আমরা কিন্তু ওভারঅল সব কিছুর জন্য আপনি যদি আপনি ধরেন যে আপনি হাঁটতে গেলে কিন্তু আপনি শুধু ফিজিক্যালি আপনি করবেন, ইফেক্টফুল হবেন। বাকি আপনি জিম করছেন, জিম করলেও কিন্তু শুধু আপনি শারীরিকভাবে উপকৃত হবেন। কিন্তু যখন আপনি ইয়োগা করবেন, ইয়োগাটা কিন্তু আপনি শারীরিকভাবে, মানসিকভাবে, সব রকমভাবে আপনি কিন্তু উপকার পাচ্ছেন। তো এই জন্যই কিন্তু অন্য যে কোনো এক্সারসাইজ থেকে ইয়োগা যে একটা, যদি আমি বলি যে বেসিক ডিফারেন্স কি, যে অন্য যে কোনো এক্সারসাইজকে না করে আমি কেন ইয়োগা করব, তাই না? কেন করব? কেন এই যে একমাত্র ইয়োগাটা আপনার শারীরিক, মানসিক এবং শ্বাস প্রশ্বাস, এই তিনটাকে একসাথে করে যদি আপনাকে কোনো কিছু আপনি করতে চান, সেটা হলো ইয়োগা।